হ্যালো এভরিওয়ান, আমি মিতা। স্বাদের সফর চ্যানেলটিতে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে এক স্বাস্থ্যকর বড়ার রেসিপি শেয়ার করব। আপনারা হয়তো ভাবছেন বড়া তাও আবার স্বাস্থ্যকর। হ্যাঁ, বড়া স্বাস্থ্যকর। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই পাতাটাকে চেনেন। এই পাতাটাকে আমরা বলে থাকি গ্যাঁদাল পাতা বা গন্ধ পাতা। এই পাতাটাতে একটা মানে বিশ্রীভাবে গন্ধ করে পাতাটা, কিন্তু এই পাতাটা শরীরের জন্যে খুবই উপকার। এটা একটা গ্রাম বাংলার রেসিপি। আমার মা ঠাকুমারা বানিয়েছেন, আজ আমিও বানাই, কিন্তু বড় থেকে ছোট এটা খেতে চায় না গন্ধটার কারণে। কিন্তু আমি যেভাবে বড়াটা বানাচ্ছি, একবার আপনি এভাবে বানিয়ে দেখবেন, বড়াতে কোনো গন্ধ ছাড়ে না। তো সব থেকে আগে আমি পাতাটাকে ধুয়ে বেছে নিয়েছি। আর এদিকে মুসুর ডাল, আধ কাপের মতন মুসুর ডালটাকে নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে 3-4 বার ধুয়ে এটাতে জল দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। তো ততক্ষণে আমি বাকি কাজগুলো সেরে নিয়েছি। আর এখানেতে এবার গ্যাঁদাল পাতাগুলো যেগুলো বাসা ছিল সেগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেন এর মধ্যে অনেক ধুলোবালি লেগে থাকে, তো সেই জন্য। আর 1 ঘন্টা হয়ে গেছে, দেখুন যে মুসুর ডালটা ছিল সেটা ভালোভাবে আমার ফুলে বড় হয়ে গেছে। এবার এটাকে আমি ছেঁকে নেব যাতে এর মধ্যে কোনো এক্সট্রা জল না থাকে। এবারে এটাকে একটা মিক্সার জারেতে ট্রান্সফার করে এটার একটা পেস্ট তৈরি করে নেবো। পেস্টটা একটু দানা দানা থাকবে, একদম ফাইন পেস্ট তৈরি করা যাবে না, নাহলে বড়াগুলো একদম প্যাতপ্যাতে হয়ে যাবে, একটু ক্রিস্পি হবে না। সেই জন্য দানা দানা ভাবে বাটবেন যাতে বড়াগুলো খুব সুন্দর হয়। এবার এটাকে আমি সাইডে রাখছি। আর মিক্সির জারটাকে আরেকবার ধুয়ে যে পাতাগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম, এই পাতাগুলোকে আমি এই মিক্সির মধ্যে দিয়ে এটা একদম ফাইন পেস্ট তৈরি করে নেবো। তো দেখুন পাতাটা দিয়ে একদম ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। আপনি চাইলে পাতাগুলো কুচি কুচি করে কেটেও এর মধ্যে দিতে পারেন, কিন্তু এইভাবে পেস্ট করে দিলে না কেউ বুঝতেই পারবে না যে এটা গ্যাঁদাল পাতা দিয়ে বড়াটা তৈরি হয়েছে। এবারে আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে কেটে নেবো। সাথে নিয়ে নিয়েছি 3-4টে লঙ্কা, ওগুলোকেও আমি একদম কুচি কুচি করে কেটে নেবো। এবার যে মুসুর ডালটা আমরা বেটে রেখেছিলাম, এটার মধ্যে যে গ্যাঁদাল পাতাটা বেটেছি সেটাকে দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো যে পেঁয়াজটা আমরা কুচি করে রেখেছি সেই পেঁয়াজটাকে আর লঙ্কাটাকে। যদি আপনি ছোট বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কাটাকে স্কিপ করে দেবেন। এবারে এর মধ্যে আমরা দেব স্বাদ অনুসারে নুন, একটুখানি হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতন চাল গুঁড়ি। চাল গুঁড়ি দিলে না বড়াটা একদম ক্রিস্পি হয়। তো এটাকে ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো যেন সব মশলা, লঙ্কা, পেঁয়াজ ভালোভাবে মিশে যায়। আর এটা দেখুন আমার এই যে মিশ্রণটা আছে গ্যাঁদাল পাতা আর মসুর ডালের বড়া মুসুর ডালের, সেটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার গ্যাসেতে একটা কড়া চাপিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ঢেলে দেবো সর্ষের তেল। এটা সর্ষের তেলেতে ভাজলে বেশি ভালো লাগে খেতে। তো এবারে একটু একটু মিশ্রণ নিয়ে এটাকে তেলের মধ্যে এইভাবে বড়ার আকারে ছেড়ে দিতে হবে। তো এখানে আমি এভাবে সব বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে একটুখানি আমি ওয়েট করব 10 থেকে 15 সেকেন্ড অবধি। এক সাইডটা যখন ভালোভাবে হয়ে যাবে তারপর আমি এটাকে উল্টে পাল্টে এটাকে ফ্রাই করে নেবো। একটুখানি ধৈর্য ধরে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজবেন যেন বাইরেটাও ক্রিস্পি হয়ে যায় আর ভিতরটা ভালোভাবে কুক হয়ে যায়। যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে বাইরেটা হয়তো কুক হয়ে যাবে কিন্তু ভেতরটা কুক হবে না, এটাতে বড়াটা খেতে একদমই ভালো লাগবে না। তো এখানে আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে। এভাবেই আমি সব বড়াগুলোকে ভেজে নেব। আপনি এটাকে চায়ের সঙ্গে সন্ধেবেলাতে কিংবা সসের সঙ্গে বা ডাল ভাত, এই বড়া ভাজাটাও খেতে খুব ভালো লাগে। আপনি একবার এইভাবে বানিয়ে দেখবেন, সত্যি বড়াটা খুবই ভালো লাগে, প্লাস স্বাস্থ্যকরও। এই বড়াটা খাওয়ার শরীরের জন্য খুবই ভালো। তো এটাকে আজকে আমি টমেটোর সস আর পুদিনা চাটনির সাথে সার্ভ করেছিলাম। খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল, একদম ওপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে একদম সফট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আপনাদের মতামত জানাতে আমাকে ভুলবেন না। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে রেসিপিটিতে একটি লাইক করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে। ততক্ষণের জন্যে বাই বাই।